আল্লাহর কাছে কান্না করে বলো, রে মালিক, একটা কোরআনওয়ালা সন্তান দান করো। এই যে সামনে রমজান মাস চলে আসলো, একটা কোরআনওয়ালা সন্তান যদি হইতে পারতেন রে মা। ও বৃদ্ধ বাবাজি, একটা কোরআনওয়ালা সন্তান যদি পাইতেন, আপনার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মুসল্লিরা তারাবির নামাজ আদায় করত। আপনার মতন ভাগ্যবান মা বাবা কেউ হতো না। এরে নবীর উম্মতের দল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াতের মতো দামি দুনিয়াতে আর কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, এই কোরআন নিয়ে ফজিলত নিয়ে যদি বয়ান করা হয়, সারা রাত্র বয়ান করলেও শেষ হবে না। আল্লাহর বান্দা যুবক সন্তান, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা বড় গরীব, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে রে বান্দা। এখন আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ আল্লাহ তাআলাই বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা খালেস নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দিব, যেমন করে মায়ের গর্ভ থেকে আসার পর ওই বান্দার কোনো গুনাহ থাকবে না। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন নিষ্পাপ করে দুনিয়াতে পাঠায়া দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এক আলেম এশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে শুইয়া ঘুমায়া গেল। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দুইজন সাদা পোশাক পরিহিত যুবক স্বপ্নের মধ্যে আসিয়া ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, এত হতাশ হইয়া কেন ঘুমাইতেছো? এত হতাশ হয়ে কেন ঘুমাইতেছো? আল্লাহর বান্দা দুইজন সাদা পোশাক পরিহিত যুবক যেন এই কথা বলিয়া স্বপ্নের মধ্যে সেখান থেকে চলিয়া গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন স্বপ্নের মধ্যে এই দৃশ্যটা দেখলো, হঠাৎ করে ঘুমের মধ্যে আল্লাহর বান্দা চমকে উঠল। কি দেখলাম মনের মধ্যে কেমন জানি চিন্তা চলে আসলো। আল্লাহর বান্দা যুবক হঠাৎ করে ঘরের সামনে গিয়া দেখে সুন্দর একটা বাগান সাজানো আছে। এত সুন্দর বাগান, যেই বাগানের মধ্যে সামনে একটা সুন্দর দোলনা আছে, রং বেরঙের ফুল ফলের অভাব নাই। আল্লাহর বান্দা যুবক যখন এই বাগানের গেটের সামনে গেল, তখন দেখে ওই বাগানের সামনে একটা দোলনা ঝুলতেছে। ওই দোলনার মধ্যে একটা জান্নাতি মহিলারা যত সুন্দর চক্ষু বিশিষ্ট দুইজন রমণী দোলনার মধ্যে দুলতেছে, আর বাতাস যেন চুলগুলো উড়াইতেছে। আল্লাহর বান্দা যুবক সন্তান এই দৃশ্য দেখিয়া ওই বাগানের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর আল্লাহর বান্দা কিছুটা যাওয়ার পর গিয়া দেখে ওই বাগানের মধ্যে বড় একটা অট্টালিকা বিল্ডিং পড়ে আছে। ওই বিল্ডিংটা এত সুন্দর করে বিল্ডিংটা বানানো হইল। এক একটা ইট হলো স্বর্ণের, এক একটা ইট হলো রূপার। এত সুন্দর বিল্ডিং দুনিয়ার জমিনে কারো চক্ষু কল্পনাও করতে পারে না। ওই বিল্ডিং এর মধ্যে আল্লাহর বান্দা যুবক সন্তান যখন প্রবেশ করলো, প্রবেশ করার পর হঠাৎ করে তাকাইয়া দেখে ওই বিল্ডিং এর মধ্যে এত সুন্দর জান্নাতি রমণীরা ঘুরতেছে। আল্লাহর বান্দা হুর গেলমান দেখিয়া সেই বিল্ডিং থেকে বিদায় নিবে, এমন সময় আল্লাহর বান্দা হঠাৎ করে তাকাইয়া দেখে ওই বাগানের মধ্যে একজন আল্লাহওয়ালার আগমন হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, এই কিতাবটা যে আল্লাহর বান্দা তেলাওয়াত করতে পারবে, আল্লাহর নবী কয়, قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর নবী ডাক দিয়া কয় যে এই কিতাবটা তেলাওয়াত করতে পারবে, হালালকে হারাম হালাল মানবে, হারামকে হারাম মেনে চলতে পারবে, এমন ভাবে চলার পর যদি কোনো আল্লাহর বান্দা এই কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আমি কিন্তু বলি নাই আলিফ লাম মিম একটা হরফ, আমি নবী বলেছি বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। যদি কোনো আল্লাহর বান্দা আলিফ লাম মিম 3টা হরফ পাঠ করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। এই কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? কারণ এটা এমন একটা দামি কিতাব, এই কিতাবের মতো দামি কিতাব আর নাই। এই কিতাবের সাথে যে সম্পর্ক গড়েছে আমার আল্লাহ তাআলা ওই বান্দার দামটা দুনিয়ার জমিনে বাড়ায়া দিছে। কাপড়ের কোনো মূল্য নাই, 70 টাকা গজ একটা কাপড়ের সাথে যখন কোরআন শরীফ স্পর্শ হয়ে গেল, আমার আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে কাপড়ের দাম দুনিয়াতে বাড়ায়া দিল। কাঠের কোনো মূল্য নাই, যখন কাঠের সাথে কোরআন শরীফটা অ্যাডজাস্ট হয়ে গেল, আমার আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আমার আল্লাহ তাআলা কাঠের দামটাও দুনিয়াতে বাড়ায়া দিলেন। এরে নবীর উম্মতের দল, আমি গুনাহগারের কোনো দাম নাই। কোরআন শরীফকে যখন বন্ধু বানাইলাম, কোরআন শরীফের সাথে যখন আমার বন্ধুত্ব হয়ে গেল, কোরআনটা যখন আমি স্পর্শ করলাম, আমার দামটাও আল্লাহ বাড়ায়া দিছেন। এরে নবীর উম্মতের দল, যখন কোরআনের সাথে যে কোনো বান্দা যখন বন্ধুত্ব সম্পর্ক করে নিবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার দামটাও দুনিয়ার জমিনে বাড়ায়া দিবে। এরে নবীর উম্মতের দল, কোরআন তেলাওয়াত করবা না তো কি করবা? কোরআন তেলাওয়াতের মতো মধুর তেলাওয়াত আর কিছুই নাই। কোরআনটা যদি তেলাওয়াত করতে না পারো, যে কোরআন তেলাওয়াত করতে পারে তার কাছে যাও, ডাক দিয়া বলো হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না, একটু কোরআন তেলাওয়াত করে শুনান, যেন আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে আসে। কারণ কোরআন তেলাওয়াতে এত মধু। এরে নবীর উম্মতের দল, কাবা ঘরের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, মুসল্লিরা এত মনোযোগ দিয়া কোরআন তেলাওয়াত শুনে। কাবা ঘরের ইমাম তেলাওয়াত করে, মসজিদে নববীর ইমাম তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এরে নবীর উম্মতের দল, ওরা তো কোরআন তেলাওয়াত করে, মুসল্লিরা তো কোরআনের অর্থ বুঝে না, তরজমাও বুঝে না। তাহলে পিছনে কেন মুসল্লিরা কান্না করে রে মুমিন? এরে নবীর উম্মতের দল,
কারণ কোরআনের সাথে একটা মুহাব্বত আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, যার কারণে কোরআনের প্রতি আলাদা একটা মুহাব্বত। এরে নবীর উম্মতের দল, এখন তো কোরআন তেলাওয়াত উঠে গেছে। আগে ছোট্টবেলায় যখন মসজিদে মক্তবে যাইতাম, আমাদের মা বোনেরা ঘরে বসে কোরআন তেলাওয়াত করত। এরে নবীর উম্মতের দল, এখন গ্রাম বাংলা থেকে কোরআন তেলাওয়াতের ঐতিহ্যটা উঠে গেল। কারণটা কি বুঝতে পারলাম না। আমাদের মনের মধ্যে বুঝি আমাদের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিল। কারণ তেলাওয়াত করি না কেন? মুসলমানের ঘরে জন্ম নিলাম। আজকে থেকে চেষ্টা করো রে আল্লাহর গোলাম, কারণ কোরআন তেলাওয়াতের মতো দামি আর দুনিয়াতে কোনো কিছুই নাই। সামনে রমজান মাস, এখন যদি সাধারণভাবে কেউ তেলাওয়াত করে প্রতি অক্ষরে 10টা করে নেকি আমার আল্লাহ তাআলা দান করে দিবেন। এই রমজান মাস আসার পর রমজানে যদি কোনো আল্লাহর বান্দা একটা হরফ পাঠ করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 70টা নেকি দান করে দিবেন। এরে নবীর উম্মতের দল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াতের মজা যে পাইছে সে কোনোদিন ছাড়বে না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত করে বান্দা তুমি যেই সওয়াব অর্জন করতে পারবা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতটা যদি মনোযোগ দিয়ে শুনো, ওই তেলাওয়াত শোনার কারণে যেই ব্যক্তি তেলাওয়াত করলো, তেলাওয়াত করার যে পরিমাণ সওয়াব, সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা শুনলেও না ব্যক্তিকে আমার আল্লাহ দান করে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি হালালকে হারাম মেনে চলবে, হারামকে হারাম মেনে চলবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এখন তো আমাদের মধ্যে আমল উঠে গেছে, আমল নাই, আমল নাই। যদি নামাজের কথা বলা হয়, বলবে হুজুর আমার শরীর নাপাক, শরীর অবস্থা ভালো না। এরে নবীর উম্মত, তুমি মুসলমান করে জন্ম নিছো, তুমি যদি বলো নামাজ পড়ার জন্য শরীর আমার নাপাক, তোমার মতন হতভাগা মুসলমান দুনিয়ার জমিনে আর কেউ নাই। কারণ যেই ব্যক্তি নেক আমল করবে, সে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি জান্নাতে যা, অল্প আমলের জন্য এই জান্নাতের মেহমান হয়ে যাবেন। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে কান্না করো, ডাক দিয়া বলো, রে আল্লাহ, আয় আল্লাহ, নিজে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমার একটা সন্তান যেন কোরআনওয়ালা, পড়নেওয়ালা হয়ে যায়। আল্লাহর কাছে কান্না করে বলো, রে মালিক, একটা কোরআনওয়ালা সন্তান দান করো। এই যে সামনে রমজান মাস চলে আসলো,
একটা কোরআনওয়ালা সন্তান যদি হইতে পারতেন রে মা, ও বৃদ্ধ বাবাজি, একটা কোরআনওয়ালা সন্তান যদি পাইতেন, আপনার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মুসল্লিরা তারাবির নামাজ আদায় করত। আপনার মতন ভাগ্যবান মা বাবা কেউ হতো না। এরে নবীর উম্মতের দল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াতের মতো দামি দুনিয়াতে আর কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, এই কোরআন নিয়ে ফজিলত নিয়ে যদি বয়ান করা হয়, সারা রাত্র বয়ান করলেও শেষ হবে না। আল্লাহর বান্দা যুবক সন্তান, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা বড় গরীব, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে রে বান্দা। এখন আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ আল্লাহ তাআলাই বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা খালেস নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দিব, যেমন করে মায়ের গর্ভ থেকে আসার পর ওই বান্দার কোনো গুনাহ থাকবে না। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন নিষ্পাপ করে দুনিয়াতে পাঠায়া দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এক আলেম এশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে শুইয়া ঘুমায়া গেল। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দুইজন সাদা পোশাক পরিহিত যুবক স্বপ্নের মধ্যে আসিয়া ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, এত হতাশ হইয়া কেন ঘুমাইতেছ? এত হতাশ হয়ে কেন ঘুমাইতেছ? আল্লাহর বান্দা দুইজন সাদা পোশাক পরিহিত যুবক যেন এই কথা বলিয়া স্বপ্নের মধ্যে সেখান থেকে চলিয়া গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন স্বপ্নের মধ্যে এই দৃশ্যটা দেখলো, হঠাৎ করে ঘুমের মধ্যে আল্লাহর বান্দা চমকে উঠল। কি দেখলাম মনের মধ্যে কেমন জানি চিন্তা চলে আসলো। আল্লাহর বান্দা যুবক হঠাৎ করে ঘরের সামনে গিয়া দেখে সুন্দর একটা বাগান সাজানো আছে। এত সুন্দর বাগান, যেই বাগানের মধ্যে সামনে একটা সুন্দর দোলনা আছে, রং বেরঙের ফুল ফলের অভাব নাই। আল্লাহর বান্দা যুবক যখন এই বাগানের গেটের সামনে গেল, তখন দেখে ওই বাগানের সামনে একটা দোলনা ঝুলতেছে। ওই দোলনার মধ্যে একটা জান্নাতি মহিলারা যত সুন্দর সুন্দর চক্ষু বিশিষ্ট দুইজন রমণী দোলনার মধ্যে দুলতেছে, আর বাতাস যেন চুলগুলো উড়াইতেছে। আল্লাহর বান্দা যুবক সন্তান এই দৃশ্য দেখিয়া ওই বাগানের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর আল্লাহর বান্দা কিছুটা যাওয়ার পর গিয়া দেখে ওই বাগানের মধ্যে বড় একটা অট্টালিকা বিল্ডিং পড়ে আছে। ওই বিল্ডিংটা এত সুন্দর করে বিল্ডিংটা বানানো হইল। এক একটা ইট হলো স্বর্ণের, এক একটা ইট হলো রূপার। এত সুন্দর বিল্ডিং দুনিয়ার জমিনে কারো চক্ষু কল্পনাও করতে পারে না। ওই বিল্ডিং এর মধ্যে আল্লাহর বান্দা যুবক সন্তান যখন প্রবেশ করলো, প্রবেশ করার পর হঠাৎ করে তাকাইয়া দেখে ওই বিল্ডিং এর মধ্যে এত সুন্দর জান্নাতি রমণীরা ঘুরতেছে। আল্লাহর বান্দা হুর গেলমান দেখিয়া সেই বিল্ডিং থেকে বিদায় নিবে, এমন সময় আল্লাহর বান্দা হঠাৎ করে তাকাইয়া দেখে ওই বাগানের মধ্যে একজন আল্লাহওয়ালার আগমন হয়ে গেল। ওই বান্দা আল্লাহওয়ালাকে ডাক দিয়া বলে, রে ও হুজুর, আপনি এই বাগানের মধ্যে উপস্থিত কিভাবে হলেন? আপনার কাছে আমার কিছু প্রশ্ন, আমি জানতে চাই এই বিল্ডিংটা কার জন্য বানানো হলো? এত সুন্দর বাগান, রং বেরঙের ফুল ফলের অভাব নাই। আবার যখন আমি বাগানের প্রথম দিকে ঢুকলাম,
তখন দেখি একটা দোলনা, ওই দোলনার মধ্যে সুন্দরী রমণী দুলতেছে। এত সুন্দর বাগান কার জন্য বানানো হলো আমি ভালো করে জানতে চাই। আল্লাহর বান্দা যুবক যখন প্রশ্ন করলো, আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, ও ভাই, এই বাগানটা, এই বিল্ডিংটা যার জন্য বানানো হলো, ওই আল্লাহর বান্দা আজকে ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে তার ইন্তেকাল হয়ে গেল, কবরের বাসিন্দা হয়ে গেল। এই আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তেমন কোনো আমল করে নাই, বেশি বেশি নামাজ পড়ছে তাও না, বেশি বেশি নেক আমল করছে তাও না, কিন্তু আল্লাহর বান্দা যুবক সন্তান, এই বাগানটা তার জন্য বানানো হয়েছে শুধুমাত্র বেশি বেশি কোরআনের তেলাওয়াত করার কারণে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ফাহামুর রিজালি। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার আড়ালের মা, দিলের কান লাগায়া শুনো রে আম্মা জান, দুনিয়াতে কয়দিন বাঁচবারে আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইয়েরা, দুনিয়াটা কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকা ধোঁকা ধোঁকা, দুনিয়াতে কেউ টিকতে পারবে না রে বান্দা। এজন্য আল্লাহর কাছে কান্না করে বলো, রে মালিক, দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন নেক আমল নিয়ে বাঁচবো রে আল্লাহ। এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি আমল করো। নিজে কোরআন তেলাওয়াত করতে পারো নাই, আপনার একটা পুত্র সন্তান আছে, ওই সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানায়া নাও। ওই সন্তানটা যদি কোরআন পড়নেওয়ালা না হয়, তাহলে দেখো ওই সন্তানটাকে বিবাহর সময় হয়ে যাবে, তখন একটা পুত্রবধূ যেন ঘরের মধ্যে আনবা, যে পুত্রবধূটা কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, যখন ওই পুত্রবধূটা যখন কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে, তখন ওই পুত্রবধূর ঘর থেকে আসবে কোরআনওয়ালা সন্তান। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী ডাক দিয়া কর, যার ভিতরে কোরআন নাই তার ঘরটা হলো কেমন একটা উজার ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনোদিন মানুষ বসবাস করতে পারে না, ভূত আর প্রেতাত্মার বসবাস। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে। এজন্য পর্দার আড়ালের মা, প্রত্যেক দিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত যত করবেন তত অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আবার সূরা মুলক তেলাওয়াত করবেন এশার নামাজের পর, সূরা মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে যখন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে যখন মুহাব্বত হয়ে যাবে, কোরআনের সাথে যখন বন্ধুত্ব হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবেন। যখন দুনিয়াতে কোরআনের উপর আমল করিয়া যখন কবরের বাসিন্দা হয়ে যাবেন, কবরে যাওয়ার পর যখন মুনকার নকির চলে আসবে, দুইজন ফেরেশতা চলে আসবে, তখন কবরে তারা দুইজন আসার আগে একজন যুবক চলে আসবে। ওই যুবকটা আসার পর মাইয়াত তখন ডাক দিয়ে বলবে, রে যুবক, তুমি কিসের জন্য আসছো? ওই যুবক বলবে, আমি দুনিয়ার কোনো যুবক না,
দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করছো, সেই কোরআন তেলাওয়াত আমি যুবক হয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম। বলে তুমি কতদিন থাকবা? বলে যতদিন পর্যন্ত জান্নাতে না যাইবা ততদিন পর্যন্ত আমি হাজিরা দিব। এজন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় দোয়া করবো, আল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমাদের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাবো। কোরআন যদি সন্তানকে একটা কোরআন পড়নেওয়ালা বানায়া যেতে পারেন, আপনার ইন্তেকালের পর আপনার কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, তখন আপনার এই তেলাওয়াতের সন্তানের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিতে পারেন। জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং কথার উপর আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।